আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে এবং তোমাদের সকলের দোয়ায় ভালো আছি। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের অনুশীলনী 4.2-এর মান নির্ণয়ের অঙ্ক করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মান নির্ণয়ের অঙ্ক করতে গেলে তার পূর্বে কিছু সূত্র আমাদের জানা দরকার। যে সূত্রগুলো ছাড়া মান নির্ণয়ের অঙ্ক করা যাবে না, সেই সূত্রগুলো আমরা অঙ্ক সমাধান করার পূর্বে জেনে নেব। যে সূত্রগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমরা বোর্ডে দেখি। মান নির্ণয় করার জন্য এক নম্বর সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল এ প্লাস বি অল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এবং 2 নম্বর সূত্র হচ্ছে যে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল এ মাইনাস বি অল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কি জানলাম আমরা? যে মান নির্ণয়ের অঙ্ক করতে গেলে, ঘনের মান নির্ণয়ের অঙ্ক করতে গেলে যে সূত্র দুটি প্রথম প্রয়োজন সেটা হচ্ছে যে এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল এ প্লাস বি অল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা প্লাসের জন্য যখন মান প্লাস দেওয়া থাকবে তখন এক নম্বর সূত্র আমরা প্রয়োগ করব। আর যে সময় মাইনাসের সূত্র অঙ্কে দেওয়া থাকবে, মান মাইনাস দেওয়া থাকবে, সেই মুহূর্তে আমরা 2 নম্বর সূত্র প্রয়োগ করব। সে কি হচ্ছে সূত্রটি? এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল এ মাইনাস বি অল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই সূত্র দুটো আমাদের প্রথমে জেনে নেওয়া উচিত যে মান নির্ণয়ের অঙ্ক করতে গেলে যখন মান প্লাস দেওয়া থাকবে তখন এক নম্বর সূত্র প্রয়োগ হবে, এবং যখন মান মাইনাস দেওয়া থাকবে তখন 2 নম্বর সূত্র প্রয়োগ হবে। তাহলে এখন আমরা দেখি বাস্তবে অঙ্ক করতে গিয়ে কখন কোন সূত্রটি প্রয়োজন হয়। তাহলে অনুশীলনী 4.2-এ আমরা কোন অঙ্ক করব? 3 নম্বর অঙ্ক করব। 3 নম্বর কি দেওয়া আছে? যে a প্লাস b ইকুয়াল 8। তাহলে এখানে a প্লাস b ইকুয়াল 8 এবং ab ইকুয়াল 15। তাহলে আমাদের এখানে কি বলছে? যে যদি a প্লাস b ইকুয়াল 8 এবং ab ইকুয়াল 15 হয়, তাহলে কি বলছে? যে a কিউব প্লাস b কিউবের মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা দেখি, আমরা জানি a কিউব প্লাস b কিউব ইকুয়াল a মাইনাস b অল কিউব প্লাস 3ab। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে a কিউব প্লাস b কিউব সমান ইকুয়াল আমরা জানি যে a কিউব প্লাস b কিউব ইকুয়াল a প্লাস b অল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এই সূত্রটি আমাদের এখানে প্রয়োগ করতে হবে। তাহলে কি জানি? a প্লাস b অল কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস a প্লাস b। তাহলে দেখি আমরা বন্ধুরা, আগে কি আছে? যে a প্লাস b ইকুয়াল 8। তাহলে মান আমরা বসিয়ে দেব যে a প্লাস b ইকুয়াল 8। তার উপর এখানে কি আছে? কিউব মাইনাস 3
এখানে এবি ইনটু অবস্থায় আছে, তাহলে এবির মান আমরা পাইছি কি যে 15 ইনটু এ প্লাস বির মান কি আছে এ প্লাস বির মান আছে 8। তাহলে দেখি আমরা এই জায়গায় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে 8 তার উপর অল কিউব আছে। কিউব মানে আমরা জানি সবসময় যে কিউব মানে 3, অর্থাৎ এটা এখানে এই এক ব্র্যাকেটের মধ্যে তিনটে 8 আছে, তার তিনটে 8 আমরা গুণ করে যা হবে তাই লিখব। তাহলে দেখি এখানে হিসাব যে 28টা 64, আবার 64 কে 8 দিয়ে গুণ করব, 4 8 32 2 3 4 6 7 51 512। তাহলে বন্ধুরা এখানে কি হচ্ছে যে এই যে ব্র্যাকেটের মধ্যে যে তিনটা 8 আছে, তিনটা 8 গুণ করলে আমরা পাচ্ছি 512 মাইনাস এখানে আছে কি যে 3 15 45 8 45। তাহলে 5 8 40 শূন্য হাতে থাকে 4 4 8 32 আর 4 36 360। তাহলে 512 থেকে 360 আমরা কি করব বাদ দেব। তাহলে 512 থেকে 360 বাদ দিলে কত থাকে এখানে 2 6 আছে 11 বাকি 5 সাথে 1 4 1। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমাদের এই 3 নম্বর অঙ্কের সমাধানের মানে অ্যানসার আসছে 152। তাহলে বন্ধুরা আর একবার একটু আমরা পূর্বে ফিরে যাই। তাই যে আমরা বলছিলাম কি যে যে অঙ্কে মান প্লাস দেওয়া থাকবে সেই অঙ্কের প্লাসের সূত্র প্রয়োগ করতে হবে, আর যে অঙ্কে মান মাইনাস দেওয়া থাকবে সেই অঙ্কের সূত্র মাইনাস প্রয়োগ করতে হবে। তাহলে এইটা এখানে আমরা কি ব্যবহার করতে পারতেছি বন্ধুরা, এখানে প্লাসের সূত্র যেহেতু আছে যে মান প্লাস দেওয়া আছে সেই জন্য আমরা কি করব প্লাসের সূত্র প্রয়োগ করব। কি করব যে a কিউব প্লাস b কিউব ইকুয়াল a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। তাহলে এখানে কি আমরা মান বসিয়ে এখানে কথা লিখতে পারি যে মান বসিয়ে অথবা বসাইয়া তাই যেটাই লিখি আর কি মান বসিয়ে কি মান বসিয়ে যে a প্লাস b এর মান আমরা পাইছি কত 8 এখানে তার উপর কিউব আছে কিউব আসলো মাইনাস 3 ইনটু এটা গুণ অবস্থায় আছে ইনটু a এর মান পাইছি 15 ইনটু আবার a প্লাস b এর মান আছে কত 8। আর বন্ধুরা এখানে কি আছে যে এটার মধ্যে 8 আছে তিনটা, অর্থাৎ কিউব মানে 3। তাহলে এখানে 8 তিনটা গুণ করলে হবে 512 মাইনাস এটা আবার 3 15 45 8 45 360। এখন দেখা যাচ্ছে যে এখানে কোনো চিহ্ন নাই, যেখানে কোনো চিহ্ন থাকে না কি ধরতে হয় বন্ধুরা এখানে প্লাস ধরতে হয়। তাহলে এখানে প্লাস আর মাইনাসে মাইনাস তার মানে বাদ দেওয়া 512 থেকে আমরা 360 যদি বাদ দেই তাহলে আমরা পাবো 152। তাহলে বন্ধুরা আমরা তো বুঝতে পারছি যে এই অঙ্কটা কিভাবে হলো। ঠিক আছে বন্ধুরা, আমরা 4 নম্বর অঙ্ক দেখি। চার নম্বর অঙ্কে বন্ধুরা কি আছে 4 নম্বর অঙ্কে আছে যে x প্লাস y ইকুয়াল 2 হলে দেখা যাচ্ছে x কিউব প্লাস y কিউব প্লাস 6xy ইকুয়াল 8। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা আরেকটা জিনিস জানবো, যেই যা অঙ্ক করতে গেলে অথবা অঙ্ক করতে গেলে অঙ্কে দেওয়া থাকে প্রশ্নে উল্লেখ করা থাকে যে প্রমাণ করো যে অথবা দেখাও যে সেই জায়গায় আমরা কি জানতে ধরবো সেই জায়গায় আমরা অনেক সময় 100% আমরা কি করবো যে লেফট হ্যান্ড বাম পক্ষ ধরে করতে পারি, কোনো সময় আমরা ডান পক্ষ ধরেও অঙ্ক করতে পারি। তো এই যে সময় দেখবো এখানে যে বাম পক্ষ ধরে অঙ্ক হচ্ছে তাহলে বাম পক্ষ লিখবো, আর দেখা যাচ্ছে যে কিছু কিছু ব্যতিক্রম সময় যে ডান পক্ষ ধরা যায় তাহলে এখানে কি ধরা যাবে বন্ধুরা এখানে আমরা বাম পক্ষ ধরে করতে পারবো। তাহলে দেখি এখানে কি দেওয়া আছে মান দেওয়া আছে প্লাসে 4 নম্বর অঙ্ক। তাহলে এখানে কি দেওয়া আছে যে x প্লাস y ইকুয়াল দেওয়া আছে 2। তাহলে এখানে x প্লাস y ইকুয়াল 2 দেওয়া আছে, এখানে দেখার কথা বলছে যে তাহলে কি ধরবো আমরা এখানে বন্ধুরা এখানে ধরবো লেফট হ্যান্ড সাইড
LHS, অর্থাৎ এখানে বন্ধুরা কি লেফট LHS যদি অ্যাব্রিভিয়েশন আমরা করি তাহলে কি হবে, L তে হলো লেফট, H তে হ্যান্ড, S তে হলো সাইড, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইংরেজি। আর বাংলা যদি বলি তাহলে বাম পক্ষ। তাহলে কি হবে, লেফট হ্যান্ড সাইড কি আছে যে x কিউব প্লাস y কিউব, x কিউব প্লাস y কিউব প্লাস 6xy। তাহলে কি হলো বন্ধুরা যে এখানে বাম পক্ষ অঙ্কটা করার পরে আমাদের ডান পক্ষ কত আনতে হবে, 8। যদি আমাদের বাম পক্ষের অঙ্ক করার পরে যদি অঙ্ক 8 উত্তর 8 আসে তাহলে বুঝতে হবে আমার অঙ্ক হয়ে গেছে, আর যদি 8 না আসে তখন বুঝতে হবে আমার অঙ্ক হয় নাই। তো বন্ধুরা দেখি আমরা এবার বাস্তবে প্রয়োগ করে দেখি। আবার মনে মনে ভাববো এখানে কি সূত্র দেওয়া আছে, এখানে প্লাসের সূত্র x কিউব প্লাস y কিউব, অর্থাৎ এখানে যে আমরা সূত্র শিখছিলাম কিন্তু a কিউব প্লাস b কিউব, a কিউবের পরিবর্তে এখানে আছে x কিউব প্লাস প্লাস b, এখানে সূত্র ছিল b কিউব, এখানে আসছে y কিউব। তার মানে আমরা বুঝবো যে x এর পরিবর্তে আছে x, b এর পরিবর্তে আছে y, শুধু পার্থক্য এতটুকু। তাহলে কি লিখবো আমরা যে a প্লাস b কিউব, a মানে x প্লাস b মানে y, a প্লাস b হোল কিউব মাইনাস সূত্রে 3 a মানে কি আমার x ইনটু b মানে y, তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। আর এই প্লাস 6xy এর কোনো কাজ নেই, এটা যা আছে আমাকে তাই রাখি দিতে হবে 6xy। বন্ধুরা দেখি আমরা মান বসিয়ে পাবো কি x প্লাস y এর মান কত, এখানে পেয়েছি আমরা 2, তার উপরে কি কিউব মাইনাস 3xy এর কোনো মান নাই, যা আছে তাই, ইনটু x প্লাস y এর মান 2 প্লাস 6xy যা আছে তাই। তাহলে দেখি এখানে 8, অর্থাৎ এখানে 2 এর উপর কিউব, তার মানে বুঝতে হবে এখানে আমার 3টে 2 আছে বন্ধুরা, 3টে 2 গুণ করলে আমার আসবে 8 মাইনাস এখানে গুণ হবে এটা 3 দুগুণে 6xy প্লাস 6xy। আর দেখা যাচ্ছে বন্ধুরা এখানে প্লাস 6xy মাইনাস 6xy এক সমান, তাহলে কেটে দেওয়া যায়, তাহলে এখানে থাকলো আমার 8। তাহলে বন্ধুরা কি দেখলাম আমরা যে অঙ্কটা করানোর পর আমার 8 আসছে, তাহলে বুঝতে হবে আমার অঙ্কটা হয়ে গেছে আর কি। তাহলে এখন আমরা কি লিখতে পারি যে এটা রাইট LHS অর্থাৎ রাইট হ্যান্ড সাইড, কিভাবে লিখবো, লেফট LHS লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। কি লিখবো, দেখানোর কথা যখন বলবে তখন হবে শুড, আর যখন প্রমাণ করতে বলবে তখন প্রুফ। তাই এখানে অঙ্ক বলছে যে দেখার, তাই সে লিখবো আমরা শুড, SHOWED। তাহলে বন্ধুরা তোমাদের একটু অঙ্ক এটাই থাকলো। আর কি হলো, আমরা কিছু বাড়ির কাজ তোমাদের দিব, সেটা কি হচ্ছে, কি বাড়ির কাজ দিব তোমাদের, তাহলে বন্ধুরা নিশ্চয় আমরা আজকের অঙ্ক যে দুটো করা হলো, একটা দুটোই প্লাসের সূত্রের মাধ্যমে আমরা মানের অঙ্ক শিখলাম। তাইলে এগুলো তোমরা বাড়িতে আবার অঙ্কগুলো করবে। আর আমি কিছু বাড়ির কাজ তোমাদের দিব, যে কাজটি হচ্ছে বাড়ির কাজ করতে গেলে এই অনুশীলনী অর্থাৎ 4.2 এর এই অনুশীলনীর সমস্ত সূত্র বাড়িতে মুখস্থ করবে। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই ইতি। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এবং এই করোনাকালীন সময়ে সবাই মাস্ক পরিধান করে দূরত্ব বজায় রেখে চলাফেরা করবে। তোমাদেরকে ধন্যবাদ।